আজ হচ্ছে আমাদের স্পিতি ট্যুরের ডে 3। আগের দিন রাত্রে আমরা এই সাংলাতে এসেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজ সাংলা থেকে বেরিয়ে যাব নাকোর উদ্দেশ্যে। তো সকাল সকাল এদিকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা ভিউ দেখে দিল পুরা গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। যাই হোক, ঘুম থেকে উঠে সবার আগে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, তারপর রেডি হয়ে এখন দুই একটা কেত মেরে ছবি আর ভিডিও তুলে বেরিয়ে যাব নাকোর উদ্দেশ্যে। আর এখানে যেরকম রোদ উঠেছিল সেইভাবে হাওয়াও দিচ্ছিল। আজ হচ্ছে আমাদের ডে 3 ট্রিপের, রয়েছে এখন সাংলাতে। আর এখান থেকে এখন বেরিয়ে যাব হচ্ছে চিটকুলের দিকে। আমার পিছনে দেখতে পাচ্ছি কি সুন্দর বরফের পাহাড়গুলো। এখানে এত ঠান্ডা লাগছে, জানি না আরো উপরে গিয়ে কত ঠান্ডা লাগবে। আর এরকম পাহাড় দেখা আমার এই ফার্স্ট টাইম। বেশ রোদ দিচ্ছে, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আমরা ছিলাম কালকে হোটেল রক ভিউতে। এখন বেরিয়ে যাবো এখান থেকে। আশা করছি আরো বাকি যে জায়গাগুলোতে যাব সেগুলোতে আরো সুন্দর সুন্দর ভিউ পাবো, আর সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব নাকোর উদ্দেশ্যে। তবে এর মাঝে আমাদের দু একটা সাইড সিন রয়েছে, তো সেগুলোকেও আমরা আগে সেরে নেব। তো এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম চিটকুলে। আর এই চিটকুলে রয়েছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ আর হিন্দুস্তান কি আখরি ধাবা। তো এই যে পৌঁছে গেছি এখন চিটকুলে। আর এখানে একটা রিভার সাইডের ভিউ ছিল, আই থিঙ্ক এটা বাসপা রিভার, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। যাই হোক, সেখানে ভিউটা জাস্ট অসম। মানে সত্যি এখানে চারিদিকে এত সুন্দর ভিউ না, মানে কোন ভিউ ছেড়ে কোন ভিউ নেব আমি তো পাগল হয়ে গেছি পুরো। কি ঠান্ডা জলটা, আমরা এখন দাঁড়িয়েছি চিটকুলে, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। যাই হোক, সেখানে কেত মেরে কয়েকটা ছবি আর ভিডিও তুলে এখন চলে এসেছি হিন্দুস্তান কি আখরি ধাবা, যেটা চিটকুলেই রয়েছে। আর এখানে ইন্ডিয়ার যে লাস্ট ভিলেজ বললাম না, সেটা না আমি ঠিকঠাকভাবে বুঝতে পারলাম না, কারণ ওই যে বাড়ি ঘরগুলো সেগুলো সাথে সাথে আরও মানে আগে যেরকম ছিল এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাই বুঝতেই পারছিলাম না। যাই হোক, তারপর সেখান থেকে ওই ধাবা থেকে চা নিয়ে আমি মাঝে একবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ একই ড্রেস পরে কত ছবি দেবো বলো, আমার তো এরকম হয়। যাই হোক, তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে এরকম ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে ব্রিজের কাছে, যেখানের ভিউটাও ছিল জাস্ট দারুণ। আর এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা পেরোতে আমার প্রথমে একটু ভয় লাগছিল ঠিকই, পরে আমার বেশ মজা লেগেছে, আর এখনো বেশ মজাই লাগছে। কি দারুণ ভিউটা, জাস্ট দারুণ দারুণ, মনে একদমই মানে বোঝানোই যাবে না, এত সুন্দর। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করে আমরা আবার নাকোর উদ্দেশ্যে রওনা দিলাম। আর সাংলা থেকে আমাদের নাকো পৌঁছাতেও বেশ অনেকখানি সময় লেগেছিল। আর দেখো, সন্ধ্যা প্রায় হয়েই আসছে, আর সাথে ঠান্ডাটাও বাড়ছে, মানে যত উপরের দিকে উঠছি তত ঠান্ডাটা বাড়ছে। আর এই যে আমরা নাকোর কাছে পৌঁছেই চলে এসেছি সেখানে মনেস্ট্রিতে। যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, তো সেটা আর দেখতে পাইনি, ওটা আবার কাল সকালে আসবো। আর এখানে 5 ডিগ্রি টেম্পারেচারে আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে। যাই হোক, তারপর রাতে ডিনার সেরে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এরপর এখান থেকে আর কোন কোন জায়গায় গেলাম সেই ভ্লগগুলো তোমাদের সাথে খুব জলদি শেয়ার করব। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো, টাটা।